আজকে যারা চরমনাইদেরকে নিন্দ, চরমনাইকে পছন্দ করো না, গালি দাও, তুমি কি দেখো না চরমনার হাজারো মুজাহিদরা তাদের চোখের মধ্যে পানি, হাজারো মুজাহিদদের জবানে মাওলার জিকির, তুমি কি দেখো না যারা জিকির করতে করতে কবরে চলিয়া গেছে? তুমি কি দেখো না চরমনার বহুত মুজাহিদ 1 বছর 10 বছর 22 বছর পরে কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া গেছে। কোন হাদিসের মধ্যে আসছে যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিক্রুল্লাহ, মাওলার জিকিরের মাধ্যমে ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার মাওলা পাক তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। এ আমার বাবারা, হে আমার মুসলমান বাবারা, জিকির আজকার করো, ইবাদতের মধ্যে মশগুল থাকো, গুনার থেকে ফিরিয়া থাকো। তুমি কেন বুঝো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো 3টায় গিয়া যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবে আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, এত রাত্রে আমার জামাই কেন আসছে, কোন মুসিবতে পড়ছে, এ দরজা খোল, বাতির ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান। যেহেতু ঘরের মালিকের পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যার পরিচয় থাকবে, কবরে যাওয়ার সাথে সাথে কবরের মালিক বলবে হে ফেরেশতারা, আমার দোস্ত আসছে, আমার বন্ধু আসছে, ওয়াফিসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল মিসু মিনাল জান্নাহ, আমার দোস্তের শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, কবরের মালিক বলবে কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চুরে 1 পাঁজরে হাঁটি আর 1 পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা আমার শত্রু আসছে, আগুন জ্বালাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জ্বলাইয়া ধর, অমনি 99টা সাপ প্যাঁচ মারবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে উঠবা, আরশের মালিক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আর আরশের মালিকের সাথে পরিচয় না থাকলে লাত্তি মেরিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া উঠবা, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দেবে। পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দেবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। আর পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি পুলসরাতে উঠো, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাব। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যখন পড়বেন, 1 বছর 30 বছর 40 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক।
লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আগুনের মধ্যে প্রবেশ করানো হবে, টকবগে ফুটান্ত পানি খাওয়াইয়া দেওয়া হবে, কাঁটা যুক্ত খানা যখন তাদেরকে খাওয়াবে গলার মধ্যে আটকাইয়া পড়বে, নিচেও যাবে না উপরেও যাবে না।